মায়াবিনীর আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের নবাবের শহর মুর্শিদাবাদে, যেখানে 1837 সালে ব্রিটিশ স্থপতি ডানকান ম্যাকলয়েডের নকশায় এবং নবাব হুমায়ুন জাহার আমলে একটি রাজপ্রাসাদ নির্মিত হয়, যা আজ হাজারদুয়ারি প্রাসাদ নামে পরিচিত। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই প্রাসাদ শুধু স্থাপত্যের দিক থেকে নয়, বরং বাংলা নবাবী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। হাজারদুয়ারি প্যালেসটি 3 তলা বিশিষ্ট এবং এতে মোট প্রায় 1000টি দরজা রয়েছে, যার মধ্যে প্রায় 100টি আসল এবং বাকি দরজাগুলি নকল। এই নকল দরজাগুলি শত্রুদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছিল, যা সেই সময়ের নিরাপত্তা কৌশলের এক চমৎকার উদাহরণ। হাজারদুয়ারির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল হলঘর, উঁচু সিলিং, দৃষ্টিনন্দন ঝাড়বাতি এবং মার্বেল পাথরের সিঁড়ি। এখানে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত রয়েছে নবাবের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, বিরল চিত্রকলা, পুরনো নথিপত্র, বই এবং রাজকীয় আসবাবপত্র। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই প্রাসাদ একসময় ছিল প্রশাসনিক ও রাজকীয় কর্মকাণ্ডের কেন্দ্র। এর সামনেই রয়েছে বিশাল নিজামত ইমামবাড়া, যা এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে। হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীতে অবস্থিত আরেকটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থাপনা, যার নাম নিজামত ইমামবাড়া। এটি ভারতের বৃহত্তম ইমামবাড়াগুলির মধ্যে অন্যতম। 1847 সালে নবাব মনসুর আলী খান এটিকে পুনর্নির্মাণ করেন, কারণ আগের ইমামবাড়াটি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গিয়েছিল। এই বিশাল স্থাপনাটি মূলত শিয়া মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে মহরম উপলক্ষে ব্যবহৃত হয়। এখানে রয়েছে একটি দীর্ঘ প্রার্থনা কক্ষ, খোলা প্রাঙ্গণ এবং ধর্মীয় নিদর্শন সংরক্ষণের স্থান। ইমামবাড়ার ভেতরে একটি গুরুত্বপূর্ণ অংশ হল মদিনা মসজিদ,